আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। টি-20 বিশ্বকাপ শেষে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির ম্যাচ শেষ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সঙ্গে দ্রাবিড় আর চুক্তি নবায়ন করছেন না। এ কারণে বিসিসিআই জানিয়েছে টি-20 বিশ্বকাপ খেলতে দল দেশ ত্যাগের আগেই নতুন প্রধান কোচ চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী 13 মে এই পদে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি দেয় বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের পছন্দের তালিকায় আছেন এমন কয়েকজনের নামও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। বোর্ডের পক্ষ থেকে কারো কারো সঙ্গে সরাসরি যোগাযোগও করা হয়েছে। তাদের মধ্যে অন্যতম একজন রিকি পন্টিং, কিন্তু সেই প্রস্তাবে রাজি নন অস্ট্রেলিয়ার রেকর্ড বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টিং। রিকি পন্টিং ছাড়াও ভারতের সাবেক ব্যাটসম্যান ও আইপিএল কলকাতা নাইট রাইডার্সের মেন্টর গৌতম গম্ভীরকে ভারতের হেড কোচ করার প্রস্তাব দিয়েছে বিসিসিআই। এমন খবরও প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। এছাড়া চেন্নাই সুপার কিংসের কোচ ও সাবেক নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিভেন ফ্লেমিং, লখনৌ সুপার জায়ান্টের কোচ অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার জাস্টিন লাঙ্গারের সঙ্গেও ইতিমধ্যে যোগাযোগ করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের শর্ট লিস্টে থাকা রিকি পন্টিং এবার নিজেই জানালেন তাকে ভারতের কোচ করার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু তিনি আগ্রহী নন। তার ভাষায়, এটা নিয়ে অনেক প্রতিবেদন আমার চোখে পড়েছে। সাধারণত এই ধরনের ব্যাপারগুলো আমরা নিজেরাও জানার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে এবার আইপিএলের সময় কিছু ওয়ান আলোচনা হয়েছে। আমার আগ্রহের মাত্রা জানার চেষ্টা করা হয়েছে যে এটা করব কিনা। সিনিয়র জাতীয় দলের কোচ হতে ভালোই লাগবে আমার, তবে অন্যান্য যেসব ব্যস্ততা আমার আছে, পাশাপাশি কিছুটা সময় বাড়িতেও কাটাতে চাই। সবাই জানে যে ভারতীয় দলের কোচ হলে আইপিএলে কোচিং করানো যায় না, এটাও তাই হিসেবের বাইরে চলে যাবে। তাছাড়া জাতীয় দলের প্রধান কোচ মানে বছরের 10-11 মাসের ব্যস্ততা। যতই এটার প্রতি আগ্রহ থাকুক, আমার এখানকার লাইফস্টাইল এবং যে ব্যাপারগুলো করতে আমি উপভোগ করছি সেগুলোর সঙ্গে এটা খাপ খায় না। এছাড়া আমার বাড়ি থেকে অনেক দূরে হয়ে যায়। উল্লেখ হচ্ছে ভারতের সঙ্গে রিকি পন্টিংয়ের সংযোগ বেশ পুরনো। খেলোয়াড় কোচ উভয় ভূমিকায় মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলের শিরোপা জিতেছেন তিনি। 2018 সাল থেকে আরেক আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে কোচিং করাচ্ছেন। এবারের আসরেও যে দিল্লি খারাপ করেছে এমনটা নয়। দিল্লি জিতেছে 7টি ম্যাচ, হেরেছেও 7টি। 14 পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকার কারণে প্লে অফে শেষ পর্যন্ত জায়গা হয়নি দিল্লি ক্যাপিটালস। প্রিয় দর্শক, রিকি পন্টিংয়ের এমন সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ বাঁচা মরার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত 9টায় মাঠে নামছে বাংলাদেশ। হিউস্টনে প্রথম ম্যাচটিতে পরাজিত হয়েছে টাইগাররা। 3 ম্যাচের টি-20 সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে এখন অবশ্যই জিততে হবে বাংলাদেশকে যদি সিরিজে টিকে থাকতে হয়। এমন ম্যাচের আগে বাংলাদেশ দলে পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট কিংবদন্তি মোহাম্মদ আশরাফুল যে পরিবর্তনের কথা বলেছেন সেটার সঙ্গে অনেক ক্রিকেট ভক্ত একমত পোষণ করেছেন। মোহাম্মদ আশরাফুলের মতে মাস্ট উইন এই গেমে অবশ্যই নাজমুল হোসেন শান্তকে বাদ দিয়ে তার জায়গাতে তানজিদ হাসান তামিমকে দলে অন্তর্ভুক্ত করার জন্য। তানজিদ হাসান তামিমকে নাজমুল হোসেন শান্তর জায়গায় দলে নিয়ে অধিনায়কত্ব সাকিব আল হাসানকে দিতে পরামর্শ দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় টি-20 ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ রাত 9টায়। এই ম্যাচের আগে দলে এই পরিবর্তনের কথা বলেছেন মোহাম্মদ আশরাফুলের সেই ভিডিওর কমেন্ট সেকশনে ভক্তদের অনেকেই বলছেন শুধু অধিনায়কত্ব নয়, টানা ব্যর্থতার মধ্য দিয়ে যাওয়া নাজমুল হোসেন শান্তকে টাইগারদের স্কোয়াড থেকে বাদ দিতে। প্রথম ম্যাচে কেবলমাত্র 27 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলের প্রয়োজনের মুহূর্তে ব্যাটিংয়ে নেমে 11 বলে 3 রান করে আউট হয়েছেন তিনি। এছাড়া সম্প্রতি সময়ে অফ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর ব্যাটিং, তাই দলে এই পরিবর্তনের কথা বলেছেন মোহাম্মদ আশরাফুল। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনাদের মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন